বাংলাদেশের কিচ্ছু হবে না, করে ফলাতে পারবে না। সে আমেরিকান নিয়মে বাংলাদেশ করতেছে না, সে হচ্ছে ডাস্টবিন নিয়মে বাংলাদেশ করতেছে। বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, অশিক্ষিত লেভেল একদম লো চলে যাবে। আমার বাসা থেকে এখানে আসতে 2 ঘন্টা সময় লাগে, ভিজেছি, এসিতে থাকছি, ঠান্ডা লাগছে। যারা দূরবর্তী থেকে যাতায়াত করতেছে, যারা হোস্টেলে থাকে, তাদের সমস্যা ডুবে গেছে, হাসপাতাল ডুবে গেছে, আইসিটি পরীক্ষা অনেক হসপিটাল। আমার বোন হসপিটাল থেকে এসে আজকে পরীক্ষা দিছে। তো আমি শিক্ষামন্ত্রীকে একটা কথাই বলবো, আপনারা যে ঢাকার যে অবস্থাটা করতেছে, আপনারা পারতেন পরীক্ষাটা স্থগিত রাখতে। যতগুলো মানুষের জ্বর বা যে কোনো অসুবিধা হয়েছে, সেগুলো দায়ভার কিন্তু শিক্ষামন্ত্রী নিবে না, সেগুলো দায়ভার ফ্যামিলি নিতে হবে। আর ভাইয়া, এই যে অ্যাকাউন্টিং পরীক্ষা যে একদিন সে কোন সেন্সে বন্ধ দিছে আমি জানি না, তার মানে মাইন্ড কিভাবে যে সে খেলতেছে সেটাও আমি জানি না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তার একটা কথা বলবো, সে আমেরিকান নিয়মে বাংলাদেশ করতেছে না, সে হচ্ছে ডাস্টবিন নিয়মে বাংলাদেশ করতেছে। বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, অশিক্ষিত লেভেল একদম লো চলে যাবে। এখন তো তার লো আছে, বাংলাদেশে কয়দিন পর মানুষ চিনবেও না যে বাংলাদেশে মানুষ থাকে। সরকারের উচিত আর শিক্ষামন্ত্রীকে সচিবেরও উচিত দেশে শুধু পড়াশোনার কোশ্চেন হার্ড না করে সুশৃঙ্খল ভাবে পড়াশোনাকে উন্নতি করতে হয়, সেই দিকে খেয়াল রাখা। নাহলে জীবনে কোনো স্টুডেন্ট দেখা যাবে হয়তো বেকার থাকবে, ফেল করবে, বিদেশ চলে যাবে, দ্যাটস ইট। কিন্তু বাংলাদেশের কিচ্ছু হবে না, করে ফলাতে পারবে না। তাই আমি তাকে একটা কথাই বলবো, সবার চিন্তা ভাবনা বিবেচনা করে নিজের এসি রুমে থাকা বিবেচনা করার কোনো দরকার নেই। আমার বাসা থেকে এখানে আসতে 2 ঘন্টা সময় লাগে, ভিজেছি, এসিতে থাকছি, ঠান্ডা লাগছে। দ্বিতীয় সেকেন্ড পেপার পরীক্ষা আল্লাহ জানে কি হবে, আমার বোন হসপিটাল থেকে আইসা পরীক্ষা দিচ্ছে। আমি তাকে বলবো যে যদি সুশিক্ষিত ভাবে বাংলাদেশ গড়তে চায়, তাহলে তাকে আগে ঠিক করতে হবে। ঠিক যদি সে হয়, তাহলে বাংলাদেশ হবে, নাহলে কিছুই। আর কোশ্চেনের প্যাটার্ন সে এবার যা করছে, আল্লাহ তার বিচার করবে, শেষ আর কিছু। আল্লাহ হাফেজ।